সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, যাকে গতকাল অর্থাৎ ভোর রাতের দিকে আটক করা হয়েছে ধানমন্ডির তার চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে, এবং সেখান থেকে আটক করার পরে ডিবির যে আভিযানিক দল রয়েছে তাকে এই কার্যালয় অর্থাৎ মিন্টো রোডের ডিটেকটিভ ব্রাঞ্চ বা মহানগর গোয়েন্দা পুলিশের যে কার্যালয়টি রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে, এবং এখানেই তার প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ কার্যক্রম সেটি এখানে চলছে এখন পর্যন্ত। আজ সকালের দিকে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম তিনি নিশ্চিত করেছেন এই বিষয়টি, এবং তার পরপর সাথে তিনি জানিয়েছেন যে সাবেক স্পিকারের বিরুদ্ধে রংপুরের স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা ছাড়াও রাজধানীর উত্তরা এবং বনানী থানায় পৃথক আরো কয়েকটি মামলা রয়েছে, এবং ঢাকার যে কোনো একটি মামলায় হয়তো তাকে গ্রেপ্তার দেখানো হবে। তবে এখনো পর্যন্ত কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বা কোন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে সেটি নিশ্চিত করা হয়নি তাদের পক্ষ থেকে, সেটি কিন্তু আমাদেরকে ডিবি প্রধান জানিয়েছেন। কিন্তু যেমনটা ধারণা করা হচ্ছে হয়তো বনানীর মামলাটিতেই তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আরও যতটুকু তিনি জানিয়েছেন যে শিরিন শারমিন চৌধুরীকে দুপুরের দিকে আদালতে তোলা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত রিমান্ড চাওয়া হবে কিনা বা এর বাহিরে বাড়তি জিজ্ঞাসাবাদ প্রয়োজন আছে কিনা সেসব বিষয় নিয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। তবে সেই সিদ্ধান্ত হলে হয়তো তারা ডিবির পক্ষ থেকে তারা সেই সিদ্ধান্তটি নেবেন এবং তারপর সেখানে তারা আবেদন করবেন কিনা রিমান্ড মঞ্জুরের জন্য সেটি তাদের পক্ষ থেকে জানানো হবে, তেমনটি কিন্তু বলা হয়েছে। এবং এখন পর্যন্ত যদি বলে রাখতে চাই যে 2024 সালের 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং তারপর থেকে কিন্তু শিরিন শারমিন চৌধুরীকে জনসমক্ষ থেকে একেবারেই তিনি আড়ালে চলে যান এবং তাকে কোনোভাবেই প্রকাশ্যে আর দেখা যায়নি সেটি কিন্তু আমরা জানি। এবং এর আগে যেমনটা গুঞ্জন উঠেছিল যে 5ই আগস্ট ছাত্র জনতা সংসদ ভবনে প্রবেশের সময় তিনি ভবনটির একটি গোপন কক্ষ বা ব্যাংকারে আশ্রয় নিয়েছিলেন এবং নানাভাবে গুঞ্জন উঠেছিল যে তিনি হয়তো অন্য কোথাও আশ্রয় আছেন কিনা কিংবা তিনি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা হয়েছিল। তবে সবশেষ আমরা যেমনটা দেখতে পেয়েছি যে তাকে আটক করার যে দৃশ্য সেটি তার স্বজনের বাসা অর্থাৎ আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকেই তাকে আটক করা হয়েছে। এবং আমরা এর আগের যে গুঞ্জন সেটি নিয়ে যদি বলতে চাই যে 5ই আগস্টের পরপরই কিন্তু এই গুঞ্জনগুলো একেবারেই সরব হয়েছিল যে ছাত্র জনতা সংসদ ভবনে প্রবেশ করেছেন এবং তখন ভবনটির একটি গোপন কক্ষ বা ব্যাংকারে তিনি আশ্রয় নিয়েছিলেন এবং পরবর্তীতে রাত 2:30টার দিকে সেনাবাহিনী তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন, এমনটি কিন্তু একটি গুঞ্জন চাউর ছিল। এবং যেহেতু তাকে জনসমক্ষে এবং অনলাইনে কোনোভাবেই তাকে দেখা যায়নি, যে কারণে কিন্তু এই বিষয়টি বারবার করে সামনে এসেছিল এবং এখন পর্যন্ত কিন্তু ধারণা করা হচ্ছিল যে তিনি হয়তো সেনাবাহিনীর আশ্রয়ে থাকতে পারেন বা তাকে নিরাপদ স্থানে সেনাবাহিনী হয়তো কোথাও রেখেছেন, এমনটাই কিন্তু বারবার করে চাউর হয়েছিল। কিন্তু গতকাল সেই ধানমন্ডির বাসা থেকে আটকের পর থেকে সেই বিষয়টি সুরাহা হলো বা সেই গুঞ্জনটি একেবারেই মিথ্যে বলেই প্রমাণিত হলো বলা যায়। এবং তিনি দেশে আছেন কি বিদেশে আছেন সেটি নিয়েও কিন্তু নানা ধরনের গুঞ্জনের আগে ছিল যে 5ই আগস্টের পরে যখন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাই যখন একেবারেই আড়ালে চলে গেছেন বা শেখ হাসিনা পালিয়ে গেছেন, সেই সময়ের পরে শিরিন শারমিন চৌধুরীর একেবারেই জনসমক্ষে না আসা সেটি কিন্তু এই ধরনের বার্তাও দিয়েছিল যে অন্য আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীরা যেহেতু ভারত সহ বিভিন্ন জায়গায় দেশ ত্যাগ করেছেন, আত্মগোপনে চলে গেছেন, সেক্ষেত্রে শিরিন শারমিন চৌধুরীও দেশের বাইরে চলে গেছেন কিনা সেই গুঞ্জনটিও কিন্তু এর আগ থেকে ছিল। এবং দীর্ঘ সময় পর বলা চলে যে তিনি আত্মগোপনে থাকার পরে ভোর রাতে তাকে ধানমন্ডির নিজ বাসা থেকে আটক করেছে ডিবির এই আভিযানিক দলটি এবং ডিটেকটিভ ব্রাঞ্চ বা মহানগর গোয়েন্দা পুলিশের এই দলটি তাকে আটকের পরে নিয়ে আসে এবং সেটি ভোরের দিকে বলা চলে সকাল 7টা বা 7:30টার দিকে আমরা নিশ্চিত হতে পেরেছি। আমরা যদি একটু বলতে চাই যে আসলে শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রংপুরের বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন হত্যার যে মামলা সেই মামলাটি নিয়ে বেশ আলোচনা হয়েছিল এবং সেই স্বর্ণ শ্রমিকের মামলায় যদি তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা সেটি নিয়েও কিন্তু সকাল থেকে বেশ আলোচনা হচ্ছে। কিন্তু সেখানে ডিবি প্রধানের পক্ষ থেকে সর্বশেষ আমাদেরকে যেটি জানানো হয়েছে তাকে রংপুরের মামলাটিতে গ্রেপ্তার দেখানো হচ্ছে না, তাকে ঢাকার বনানী বা উত্তরার যেই পৃথক কয়েকটি মামলা রয়েছে সেখানকার হয়তো কোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, এমনটি কিন্তু ডিবির পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে। এবং 2024 সালের 27 আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে শিরিন শারমিন সহ 17 জনের বিরুদ্ধে কিন্তু সেই মামলাটি হয়েছিল এবং রংপুর শহরের নিহত মুসলিম উদ্দিনের যে স্ত্রী রয়েছেন দিলরুবা আক্তার, তিনি মূলত রংপুরের এই মামলাটি করেছিলেন। কিন্তু এছাড়াও আমরা সেই মামলার এজাহার সূত্রে যতটুকু জানতে পেরেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনি ছিটিবাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যে ছাত্র জনতার সংঘর্ষ হয়েছিল এ সময় পুলিশ এলোপাথারি গুলি ছোড়ে এবং সেই গুলিতেই মূলত
মুসলিমউদ্দিন মৃত্যুবরণ করেন এবং সে কারণেই তাকে পরবর্তীতে ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে দাফন করে পরিবার এবং সেই মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা সেই প্রশ্নটি বারবার করে উঠছিল। তবে রংপুরের এই মামলাটি ছাড়াও আমাদের কাছে সবশেষ যে তথ্য তাতে প্রায় 6টি মামলা শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে সেই বিষয়টি নিয়েই সকাল থেকে গুঞ্জন ছিল। তবে সবশেষে আমরা জানতে পেরেছি ঢাকার কোন একটি মামলায় দেখানো হবে, তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে সেটি এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে তাকে যেহেতু তার বিরুদ্ধে প্রায় 6টি মামলার তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে রয়েছে, তবে এর বাইরেও তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা সেটিও খতিয়ে দেখবে নিশ্চয়ই ডিবির পক্ষ থেকে। এবং তার বিরুদ্ধে যে আলোচিত মামলাগুলো তার মধ্যে বিশেষ করে রংপুরের স্বর্ণ শ্রমিক মুসলিমউদ্দিন হত্যা মামলা এবং বনানী উত্তরা সহ বেশ কয়েকটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি মামলা রয়েছে। এবং 2024-এর 5ই আগস্ট হাসিনা সরকার পতনের পরে আমরা দেখেছি যে শিরিন শারমিন চৌধুরী সহ অন্য যারা রয়েছেন, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন, অনেকেই আত্মগোপনে যেমন চলে গিয়েছিলেন, ঠিক তেমনি শিরিন শারমিন চৌধুরীকে কিন্তু একেবারেই প্রকাশ্যে দেখা যায়নি বা জনসমক্ষে দেখা যায়নি। এবং ধারণা করা হচ্ছিল সেনাবাহিনীর তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছে কিনা, তিনি বিদেশে পালিয়ে গেছেন কিনা, নানা ধরনের গুঞ্জন ছিল। কিন্তু দীর্ঘদিন আত্মগোপনে থাকার পরে গতকাল রাতেই কিন্তু তাকে আটক করা হয়েছে। এখন যেহেতু তার বিরুদ্ধে প্রায় 6টি মামলা রয়েছে, ডিবি প্রধানের পক্ষ থেকে বলা হয়েছে 6টি মামলার ঢাকার কোনো একটি মামলায় হয়তো তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রাথমিকভাবে তাকে আদালতে প্রেরণ করা হবে এবং ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট বা সেই আদালতে তাকে প্রেরণ করার পরে রিমান্ড চাওয়া হবে কিনা সেটির বিষয়ে এখনো পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করা হয়নি। তবে এখনো পর্যন্ত শিরিন শারমিন চৌধুরী মিন্টো রোডের এই ডিবি কার্যালয়ে রয়েছেন, সেখানেই তার প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ সেটি চলছে।